আসসালামু আলাইকুম, আন্না কিচেনে আপনাদের স্বাগতম। আজকে চলে এসেছি একটা দারুণ মজার নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু পরোটা। তাই আমি প্রথমেই পরোটার ডোটা তৈরি করে নেব। তাই এখানে একটা পাত্রে আমি 2 কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম। এখন আমি এখানে হাফ চামচ লবণ আর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন এই তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি একটা পরোটার ডো তৈরি করে নেব। এখন সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটা মাখানো হয়ে গেলে উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে ময়দাটাকে রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুর পুর তৈরি করে নেব। তাই কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে 4-5টা লাল মরিচ দিয়ে দিলাম। লাল মরিচটা সামান্য পরিমাণ লাল লাল করে ভেজে তুলে নেব। এখন একই তেলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। একটা প্লেটে আমি পেঁয়াজ, 2টা মরিচ, আগে থেকে সেদ্ধ করে রাখা 2টা বড় আলু নিয়ে নিয়েছি। এখন আমি এখানে হাফ চামচ লবণ দেব আর মরিচটাকে ভালো করে লবণের সাথে মিশিয়ে নেব। এখন সব উপকরণ আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এখানে হাফ চামচ চটপটি মশলা দিয়ে দিলাম। চটপটি মশলা দেওয়ার কারণে পুরটা খেতে অনেক বেশি মজা হবে। আর এভাবে তৈরি হয়ে গেল আলুর পুর। এখন আমি যে কটা পরোটা তৈরি করে নেব, আমি ময়দা কেটে নিলাম। এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। এখন হাতের সাহায্যে লেচিটাকে সামান্য পরিমাণ বড় করে এর মধ্যে 1 চা চামচ আলুর পুর দিয়ে দেব আর ময়দাটাকে চারিদিক থেকে এনে এভাবে লাগিয়ে নেব। এখন সামান্য পরিমাণ ময়দা দিয়ে আমি একটা পরোটা তৈরি করে নেব। নর্মাল পরোটা আমরা যেভাবে তৈরি করি একই রকমভাবে আমরা এই আলু পরোটাকেও তৈরি করে নেব। এদিকে চুলায় আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি পরোটাটা তেলে দিয়ে দেব। এক পাশ লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এক পাশ লাল হয়ে আসবে আমি অপর পাশ উল্টিয়ে দেব। আর এভাবে পরোটাটা লাল লাল করে আমি ভেজে তুলে নেব। একই পদ্ধতি ব্যবহার করে আমি প্রত্যেকটা পরোটা এভাবে ভেজে তুলে নেব। এই রান্নায় উপকরণ হিসেবে আমি কি ব্যবহার করেছি তার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এখন আমি একটা আলু পরোটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, ভিতরে সব জায়গায় আলুর পুর চলে গিয়েছে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার হলে আপনারা বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে খুব অল্প উপকরণ ব্যবহার করেছি, কিন্তু এই পরোটাটা খেতে অনেক মজা। আর আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।